নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি মুগ ডাল আর পটল দিয়ে নিরামিষ একটা রান্না করে দেখাবো। এটা আপনারা রুটি পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। আসুন দেখে নিন এই ডাল পটল বানাতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের মাঝে মাঝে খোসা ও দুধার কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। ছোট দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে পটল আর আলু একসাথে সেদ্ধ হয় সেইভাবে কেটে নিতে হবে। 1/2 কাপ মুগ ডাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, চিনি স্বাদ মতো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে না দিয়েও এটা বানাতে পারেন। নুন পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো সামান্য, ঘি 1 চামচ। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর লাগবে সর্ষের তেল। এই রান্নাটা করতে খুবই কম মশলার প্রয়োজন হয়। কিভাবে বানাবেন আসুন দেখে নিন। কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটল। এখন আলু আর পটল ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। এই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু নেড়ে নিয়ে ভেজানো ডালটা দিয়ে দেবো। ডালটা একটু ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। দেব চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব উপকরণগুলো এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন দেব হালকা গরম জল। সব উপকরণ যেন জলে ডুবে থাকে সেই পরিমাণ জল দিতে হবে। দিয়ে দেব সামান্য চিনি। এবারে
এটা আঁচ কমিয়ে ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। এই রান্নায় ডাল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। আর একবার সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল পটল।